নমস্কার, কেমন আছে সবাই? এই ঠান্ডা যেন আর যেতেই চাইছে না একদমই। যত দিন যাচ্ছে ঠান্ডাটাও বাড়ছে। পিউ সংসার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ রবিবার সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। সকাল থেকে শুরু করে দিয়েছি রান্না বান্না। প্রথমেই দেখলে চা করছিলাম, কারণ ওকে গান শেখাতে এসছে, তো আন্টিকে চা দেবো, ওর গানের আন্টিকে। আর এদিকে ঘুগনি করেছি, ঘুগনিটা তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি, এখন 9:30 বাজে। আর এদিকে চাটা রেডি করে নিয়েছি। তো ওরও চা খাওয়া হয়নি, ও আজকে দেরিতেই উঠেছে, সেই জন্য ওকে চাটা দিয়ে দেবো আর ওর আন্টিকে চাটা দেবো। দিলাম। তো কেমন লাগলো আমার তিন্নি সোনার গান। আর এদিকে ও যেটা বানিয়েছিল, ওর যে ওয়ার্ক এডুকেশন কাজটা চলছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি লোক সামলাতে না পেরে আমি আগেই এখানে টাঙিয়ে দিয়েছি দেওয়ালে। তারপর ও যেদিনকে ওর ডেট থাকবে ওয়ার্ক এডুকেশন নিয়ে যাওয়ার, মানে হাতের কাজটা নিয়ে যাওয়ার স্কুলে, সেদিনকে আবার প্যাকেটিং করে ভরে দেবো। আর এদিকে মনটা খারাপ, বড় ফুল এইভাবে ভেঙে গেছে। কেন ভেঙে গেছে বুঝতে পারছি না, এইভাবে ভেঙে আছে। দেখলাম যে একটা ফুল এইভাবে ভেঙে ঝুলে গেছে, সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল যে এত সুন্দর ফুলটা এরকমভাবে হয়ে গেল। তো ওটা তিন্নিকে বলবো চান করে ঠাকুরের কাছে দিয়ে দিতে। আর এখনও কুয়াশা দেখো, এখন ঘড়িতে 10:30, আর কুয়াশা এখনও কমেনি। মানে খুবই ঠান্ডা, এত ঠান্ডা আমি বোধহয় মানে প্রথম দেখছি জন্মের পরে। এরকম ঠান্ডা আমি দেখিনি কোথাও, মানে কোনো দিন এত ঠান্ডা হয়। হ্যাঁ, জানুয়ারিতে এত ঠান্ডা থাকে না। আর এখানে বাবা পুজো করছে। আর এদিকে মাছের ঝোলটা প্রায় হওয়ার দিকেই। আবার চিকেনও পড়ে, কারণ রবিবার মাছ মাংস দুটোই হয়। বা মেয়েতে খুনসুটি শুরু করে দিয়েছে, ছুটির দিন যেহেতু, বাড়িতে দুজনেই আছে, তো ওরা এরকমই চালাবে এখন। সবসময় এটাই করে। তিন্নি যেহেতু খেলার সঙ্গী কেউ থাকে না, তো বাবা ঠাকুমা এদের সঙ্গেই ওর এরকম আরম্ভ হয়ে যায় ছুটির দিনে। আর এখানে ওই ঘরে ছিল পিকচার, এই জন্য বাবাকে বলছে যে দেখো আমি ঘরটা সাজিয়ে দিয়েছি। আর আমাকে বলছে কোথায় কি রাখলে কি ভালো হয় না হয় সেইগুলো। এটা পরিষ্কার করা নেই, একটু পরিষ্কার করো। তো আমি জন্য এটা খুলে দেখালাম যে আমার জায়গাটা কিন্তু পরিষ্কারই হয়ে আছে, এত সুন্দর করে রেখে দিয়েছি শাড়িগুলো ভাঁজ করে করে। এটাই আমাকে বলছিল, তো সেইটাই আমি এখন ওকে দেখাচ্ছি যে ভাঁজ করে রাখা আছে আমার শাড়িগুলো সুন্দর করে। তো মাছের ঝোলটা হয়ে গেছে, তার সঙ্গে একটু পালং শাক বানিয়েছিলাম। আর এখানে যে মশলাটা করে রেখেছি, এটাতে আছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ধনেপাতা। আর ধনেপাতাটা একটু বেশি করে দিয়েছি বলে সবুজ কালার হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা। আর এখানে আমি যেহেতু চিকেনটা বানাবো, তো চিকেনে আমি সবটাই বাটা মশলা দিই না, পেঁয়াজটা সবটা বাটি না, অল্প কুচানো পেঁয়াজটা আগে দিয়ে দিলাম, তার সঙ্গে টমেটো। আর যে মশলাটা আমি বেটে রেখেছি, মানে পেস্ট করেছি, সেই মশলাটা দিয়ে দেবো। কিন্তু তার আগে আমি চিকেনটা দিয়ে ভালো করে ভাজা করে নেব। তো চিকেন তো অনেক রকমভাবেই রান্না করা যায়, তো আমি এক একদিন এরকমভাবে রান্না করার চেষ্টা করি, কারণ হচ্ছে তাহলে টেস্টটা একটু অন্যরকম আসে। আর এখন যেহেতু ধনেপাতার টাইম, তো আমি বেশি করে ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করি সব রান্নাতে, ভালো লাগে। আগে ধনেপাতাটা একদম পছন্দ হতো না, কিন্তু এখন দেখছি খুবই ভালো লাগছে।
আর সেই জন্য টেস্টটা যখন বানিয়েছি ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এইভাবে যদি চিকেনটা করা যায় যে আগে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেবো, সেটার আলাদা টেস্ট হয়, মানে মাটন টাইপের লাগে। তো সেই জন্য এইভাবে আমি আগে চিকেনটা ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়েছিলাম। আর গরম জলটা করে নিয়েছি। এখন আমি এটা কষিয়ে নিচ্ছি, সব রকম মশলা দিয়ে দিয়েছি। যেমন জিরে বাটা, ওর সঙ্গে জিরে দিয়েছিলাম আমি, ওই পেস্টটার সঙ্গে জিরেও বেটেছিলাম। তো জিরে গুঁড়ো আর দিইনি। আর তার সঙ্গে দিয়েছি হচ্ছে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মিট মশলা। তো এইগুলো দিলেই চিকেনটা কিন্তু বেশ মাটনের মতো একটা টেস্ট আসে। আর এখানে আমি গরম জলটা করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর রান্না করতে করতে গান করলে মনে হয় রান্নাটা ভালো হয়, তো সেই জন্য একটু গান গাইছিলাম, শোনো গানটা। আর গানটা আমার সঙ্গে ছোটোবেলা থেকে ওতপ্রোতভাবে জড়িত, মানে আমি গান শিখিনি, কিন্তু গানটা আমার খুবই ভালো লাগে। মানে আনন্দ হলেও আমি গান করি, দুঃখ হলেও গান করি। মানে গানের সব রকম ভাগ আছে, দুঃখের সময় দুঃখের গান করি, আর যখন আনন্দ হয় তখন বেশ ভালো আর কি, ভালো মুডেই গানটা করি। তো আজকে মুডটা ভালো আছে তো ভিতরে করা আর নিজের হাতে ভাবছা মেদিনীপুরের আইনা ছিলাম, বাঁকুড়ার ভিতর আর যত্ন করে বাঁধলি মাথা, তাও যে বাঁকা শিকার পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, কালো জলে তুজলা তলে ডুবলো সমতল, আজ সারানা কাল সারানা পায় যে দর্শন, আজ সারানা কাল সারানা পায় যে দর্শন। আর এদিকে গার্ডেনিং করার কাজ চলছে। ও তো ভালোবাসে ছুটির দিনে এসব করতে, মানে আমি করি কিন্তু ও ছুটি পেলে এইসবগুলো করে, মানে গাছের খেয়াল রাখা, গাছের যত্ন করা, এগুলোও ভালোবাসে এইসব কাজ করতে। তো আজকে ছুটির দিন আছে, বাড়িতে আছে, তো বললো যে আমি স্প্রে করে দিই গাছগুলোতে। আর মেয়ে তো এখন অ্যাবাকাসের ক্লাসে গেছে, ওর ফিরতে 7:15-20 হয়ে যাবে। তো বলেছিল ফুচকা খাবো সানডেতে, তো ওর বাবিকে আমি বলেছিলাম ফুচকা আনার কথা। আর ও ফুচকার সাথে সাথে বাদামটাও নিয়ে এসছে, ফুচকা খাবে বলেছে, সেই জন্য ও নিয়ে একদম রেডি করে রেখেছিল, কারণ এসে খিদে পেয়ে যাবে, কী খাবো করবে। তো এত ঠান্ডাতে বাইরে আর খেতে হবে না বলে বাড়িতে নিয়ে এসছে, আর সবার জন্যই নিয়ে এসছে। তো সবাই মিলে ফুচকা খেতে বসে গেছি, মানে ওরা খাচ্ছে আমিও বসবো আর কি, সেই জন্য রেডি হচ্ছি। আর আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি, পরে আবার অন্য ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আজকের ব্লগটা সারাদিনই মানে গান থেকে শুরু করে গান থেকেই শেষ। তো কেমন হয়েছে ব্লগটা অবশ্যই জানিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর এখানেই রাখছি, পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট।